गुरुए इस्लाम सुबहानाल्लाह कहो गुरुए शांति गुरुए इस्लाम हाँ ला इकरा फिद्दीन কোরআন শরীফে আসছে এই কোরআনও আবার সবাই বুঝবে না বাবা বাবুরে বাবু মাদ্রাসায় ফাজল কামেল করিও কোরআন বুঝি নাই যখন কাশেম কদমে আসছি তখন যাই একটু কোরআনের টাচ পাইছি বলে কেমনে লা ইকরা ফিদ্দীন যার যার ধর্ম তার তার বিল্লালের মতন ঈমান নাই অস্করণীর মতন প্রেম নাই বাবা লালনের মতন প্রেম নাই দারাজুতুল্লাহর মতন প্রেম নাই খাজা বাবার মতো প্রেম নাই শাহজালালের মতন ঈমান নাই আমাদের ঈমান হইল রাতের 12টা বাজে 500-1000 টাকায় বিক্রি হওয়ার ঈমান আপনি কি বিক্রি করতেছেন 500-1000 টাকায় জানেন বর্তমানে আমার এই চোখ কান হাত নাক সব মিলে কমপক্ষে 1 কোটি টাকা দাম আছে যদি আমি চোখগুলো বিক্রি করি কিডনি বিক্রি করি এই দেহের মধ্যে আর সেই জিনিস এবার আপনার বাড়িঘর 5তলা ফাউন্ডেশন বাড়িঘর এই জায়গা জমিন সব মিলে আপনি কয় কোটি টাকার মালিক ঠিক এত কোটি টাকা আপনি 500 টাকার বিনিময় দিয়ে লইতেছেন ঠিক একটু সচেতন হন যোগ্য ব্যক্তি নাই ঘরে শুয়ে থাকেন দরকার নাই আমার আমানত আমি বিক্রি করব না ঠিক আমার আমানত আমার কাছে থাকুক আর এইটার বিনিময়ে আপনি এই ফিজ রুডি দিয়ে হাঁটতেছেন কারেন্ট ব্যবহার করতেছেন সরকারি সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতেছেন তাই ঈমান বিক্রি করা যাবে না যোগ্য ব্যক্তি ফান্নায় ঘরে শুয়ে থাকেন প্রয়োজন নেই আপনাকে কেউ কোনো জেলই নিবে না যে আপনি এটা দেন নাই কেন এই জন্য আপনার জেল হবে 6 মাস আপনারা পুলিশে আসি সেনাবাহিনী আসি ধরে নিয়ে যাবে আছে এরকম আইন দেখছেন আল্লাহ জানে যে এই দেশের মধ্যে এসব কিছু ঘটনা ঘটবে তাই আমার হক্কানি লোকেরা ঘরে শুয়ে থাকলে তারা নির্যাতিত হবে এই জন্য এরকম কোনো আইন হয় নাই যে তুমি এইটা না ছাড়লে তোমার জেলে নিবে তাই ঈমান রক্ষা করেন ফায়দা নাই গুজবে কান দেওয়া যাবে না আপনি কি করতেছেন আগে সেটা একটু দেখেন সেটা বুঝেন যুগে যুগে ডাকাত ঢুকছে যদি ডাকাতি না হতো তাহলে মাওলা আলীর মাথার মধ্যে মারে না হোসাইনের গলায় ছুরি যায় না সর্বপ্রথম ডাকাতি তো নবীর ঘরে শুরু ডাকাতি ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানরা করে নাই ওরা খুব কৌশলে করাইছে খুব কৌশলে করাইছে যেটা এখন আমাদেরকে দিয়া করায় ইহুদিরা আমাদেরকে দিয়া এই দেশের মধ্যে সব কাজ করাইতেছে খুব কৌশলে যদি না করায় আমি আপনি যদি মারামারি হানাহানি না করি তাইলে ওরা অস্ত্র বিক্রি করতে পারবে না আর অস্ত্র বিক্রি না করতে পারলে ওদের ডলার আসবে না ওদের ঘরে খাওয়ান যাবে না আর আমাকে আপনাকে মারামারি হানাহানি লাগাইয়া রাখতে পারলে বেজালে লাগাইয়া রাখতে পারলেই ওদের লাভ ওরা এক আমাকে আপনাকে মারামারি লাগাইয়া অস্ত্র বিক্রি করিয়া তারা শান শৌকতে চলতেছে এগুলা সাধারণ জ্ঞানের মানুষ বুঝবে না তাই এই সুন্দর ধর্মটাকে যত নষ্ট করা যায় নবী মুহাম্মদ সুন্দর ধর্মটা প্রেমের ধর্মটা ভালোবাসার ধর্মটা মানবতার ধর্মটা যখন প্রতিষ্ঠিত করলো তখন তাদের চোখ লাগলো লাগার পরে এমন কৌশলে ডাকাতি করি হাসান হোসাইনকে হত্যা কইরা তছনছ কইরা দিল ধর্ম সেইটাকে যুগে যুগে সোজা করতে আবার খাজা বাবা হত্যা হলো বাবা শাহজালাল হত্যা হলো শাহ মাকদুম হত্যা হলো শুধু সত্যটা একটু সত্যের ছোঁয়াটা শুধু মানুষের হৃদয়ের মধ্যে প্রবেশ করাইতে যাইয়া লাঞ্ছিত গঞ্ছিত হইছে তাই বাবা যুগে যুগে ডাকাতি হচ্ছে ধরে নিবেন কোথায় সত্য আছে আর কিছু লাগবে না আল্লাহর কোরআনের মধ্যে বলছে যারা বিশ্বাসী তারা একজন সত্যবাদীর সাথী হইলে সাইরব সুবহানাল্লাহ একজন সত্যবাদীর একজন গুরুর মুর্শিদের সঙ্গী হলেই আপনি থাকবেন একজন গুরু মুর্শিদ কি করবে আপনাকে একজন গুরু মুর্শিদের কাজ কি
তার সাথে থাকলে আপনি শুধু সুপথে থাকতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কিছু না। একজন ভালো মানুষের সাথে থাকলে, একজন সিদ্দিকিন সালেহিন, একজন হক্কানি প্রেমিক লোকের সহবতে মহব্বতে থাকলে আপনি সুপথে থাকবেন, আর কিছু না। সুপথে আপনার হৃদয়টা শান্তিতে সুপথে থাকবে। আর হৃদয়ে যার যত সুপথে আছে তার চেহারাটা তত জল জ্বলাবে, তার চেহারাটার মধ্যে তত প্রস্ফুটিত হবে। দেখবেন গোলাপ ফুল যেটা তাজা লাগে, এটাকে দেখতে একটা মায়া লাগে না? দেখবেন ওই যে ডুল্লার শাক, মূলার শাক ছোট ছোট কচি অবস্থায় উঠলে কি একটা মায়া, আর একটা লেস সবুজ, একটু বুড়ো হইলে আর তেমন খসখসা লাগে না? তদ্রূপ যারা সুপথে থাকে, যারা সুপথের প্রতীক, ওদের চেহারার মধ্যে আলাদা একটা, দেখবেন গাজরটি দেখলে চিনা যায়, হিরুনসি দেখলে চিনা যায়, মদখোর দেখলে চিনা যায়, যায় না? যারা গুরুবাদী লোক, যারা মাওলার প্রেমে সুপথের প্রতীক, যাদের হৃদয়ের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা নাই, দেখবেন তাদের সুরুতের মধ্যে তাদের দাঁড়িগুলা, তাদের চেহারাটা জগজগ জগজগ করবে, আলোকিত করবে। বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। তাই মূলত আমরা একটা জিনিসে চাই, আমাদের কথা হলো তোমরা যা কিছু করো আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা চাই যে আমাদের দ্বারাও কারো ক্ষতি না হোক, তোমাদের দ্বারাও যেন কারো ক্ষতি না হয়। এটা হলো আমাদের মূল তরিকতের মূল শিক্ষাই হলো আমাদের কি, কারো যেন ক্ষতি না হয়। এ 60 বছরের জিন্দিগি, এ 50-60 বছরের জিন্দিগি সারাক্ষণ আপনি জানেন, এখন বৈজ্ঞানিকেরা গবেষণা করে বের করছে যে 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 যত বেশি হিংসুক হয় সে তাড়াতাড়ি মারা যায়, তার রোগ ব্যাধি বেশি হয়। দেখিয়েন হিংসে রাগান্বিত লোকের, যে বেশি রাগ করে, কথায় কথায় গালিগালাজ করে, সারাক্ষণ কুচিন্তা নিয়ে ঘুরে, দেখবেন সে তাড়াতাড়ি মারা যায়, তার চেহারা অবস্থ হয়ে যায়, তার শরীর রোগান্ত হয়। তো এই জন্য হিংসা নিন্দা যত কম করবেন, যত জেড়ে ফেলে দিতে পারবেন, তত আনন্দময় জীবন নিয়ে বাঁচতে পারবেন। মানুষ ভাতের অভাব, কাপড়ের অভাব, কিছুর অভাবে মরে না, একমাত্র আনন্দের অভাবে মরে। কিসের অভাবে মরে? আনন্দের অভাবে। একমাত্র আনন্দের অভাবে মরে। আর যেই ব্যক্তি যত আনন্দিত, দেখবেন তার সংসার সুন্দর, তার বউ সুন্দর, তার পারিবারিক সুন্দর, তার ছেলে সুন্দর, তার সাথে চা খাইতে সুন্দর লাগে, তার সাথে বসতে ভালো লাগে, তার দেখতে ভালো লাগে, আনন্দ লাগে। কোন আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। তাই আমরা গুরুর সাথে সঙ্গ নেওয়ার একটাই উদ্দেশ্য, গুরুর সুফতের প্রতীক, আমরাও কি সুফতের প্রতীক, এই আর কিছু না। তো যাই হোক বাবা, বর্তমান যুগ খুব ক্রিটিক্যাল। সাধন ভোজন আর এখন আর এত সাধন ভোজন বোঝানোর সময় নাই। আখিরি জামানা, শেষ যুগ। কোনোরকম এরকম একজন রবিউল চিস্তি, দেরাজুদুল্লাহর মতন একজন লোকের সঙ্গী হইয়া সৎপথে থাকি, কোনোরকম এই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারলে হয়েছে, আর কিছুর দরকার নাই। কি করবেন? পৃথিবীতে আসার সময় একটা পয়সা নিয়ে আসি নাই, একটা কানা করে নিয়ে আসি নাই, যাওয়ার সময় নিতে পারবো না। তো তাইলে এত দুনিয়া দিয়ে কি করবো? বহুত রাজা বাহাদুর কোটি কোটি টাকা থুইয়া তো হে কবর নিতে পারে নাই। তাইলে আমরা যে এক বেলা এক মুঠো টাইম মতো খাইতে পারতেছি, এটাই তো শুকর। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। তাহলে আজকের আলোচনা থেকে বুঝলাম, মূল আলোচনা থেকে বুঝলাম, আদম হাওয়া থেকে এই পর্যন্ত সব কিছুই আছে, শুধু পরিবর্তন। কিন্তু চিন্তা করলে সব কিছুই পাওয়া যায়। আজকের আলোচনা থেকে এতটুকুই বুঝলাম যে গুরু প্রেমের উপরে আর শান্তির জায়গা কোথাও নাই। গুরুই ইসলাম। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। গুরুয়ে শান্তি, গুরুয়ে ইসলাম। যেই বর্ষে সেই খোদা সেই। হ্যাঁ, লা ইকরা ফিদ্দিন কোরআন শরীফে আসছে। এই কোরআনও আবার সবাই বুঝবে না বাবা, বাবুরে বাবু। মাদ্রাসায় ফাজাল কামেল করিও কোরআন বুঝি নাই, যখন কাশেম কদমে আসছি তখন যাই একটু কোরআনের টাচ পাইছি। বলে কেমনে? লা ইকরা ফিদ্দিন, যার যার ধর্ম তার তার।